মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং নেই, 11টা বাজে। রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি আর মটর ডাল সিদ্ধ করতে বসিয়েছি। যে সোমবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। ভাত বসিয়েছি, ওপাশে টক ডালটা সিদ্ধ করে নিয়েছি। মটর ডাল করব, টক ডাল, মটর ডাল দিয়ে টক ডাল করব। মটর ডালটা সিদ্ধ করে আমড়াটাও সিদ্ধ করে জল ফেলে নিয়েছি, নাহলে খুব টক হয়ে যাবে। কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা সর্ষে দিয়ে আমড়াটা ভালো করে একটু ভাজা ভাজা করে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইটা হলো সোমবারের ব্লগ। তারপরে পটল ভাজতে বসাবো, একটু লবণ দিয়ে মজিয়ে নেবো পটলটা। আর আলুটা না আমি সিদ্ধ করে নিই, না হলে কি হয়, আজকালকার আলু ভালো সিদ্ধ হয় না, ও খেতে ভালো লাগে না। পটলটা সুন্দর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে নিয়েছি। তারপরে একে একে যা রেগুলার মশলা দিয়ে আদা বাটা, ধনে জিরা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মিষ্টি একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবেই আমি রান্না করবো। আজকে সোমবার আমার ভিডিও করতে ভালোই লাগছিল না, তাও ভাবলাম যেটুকু পারি সেটুকুই করি, যেটুকু শেয়ার করা যায়। সোমবারে একদম ভালো লাগছিল না ব্লগ শেয়ার করতে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেবো। আলুটা আগে দিলে তাহলে ও পুরো ঘেটে যাবে। আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ওই পাশে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, ওইটা দিয়ে চাল কুমড়ো বানাবো। এই করছি, দুই পাশে বসিয়ে করছি। কালকে শরীরটা একদমই ভালো ছিল না, ওই জন্যই ভাবছিলাম করব না। তারপরে ভিডিও লাগিয়ে কাজটা করলে এনার্জিও আসে, করতে একটু কষ্ট হয় কিন্তু এনার্জিটা ভালো পাই আমি। ওই জন্যই ভিডিও করে কাজ করলে সেটা একটা লক্ষ্য থাকে যে এটা আমি করে দেখাবো, ওইটা করতে গিয়ে আমার কাজটা হয়ে যায়। কালকে একদম ভালো লাগছিল না, শনি রোববারে এত চাপ ছিল। তারপরে যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে চাল কুমড়োর ঘন্টটা বসাবো। কড়াইতে তেল, তেজপাতা, একটু রাঁধুনি দিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। দিয়ে ভালো করে মাছের মাথাটা ওর মধ্যে ভেজে তারপরে চাল কুমড়োগুলো দিয়ে দেবো। ওই পাশে ওই দেখুন একটু পটলটাও দেখে নিচ্ছি হয়েছে নাকি। পটল সিদ্ধ করা আছে তো হয়ে যাবে, যে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখলে মনে হচ্ছে কত হবে, কিন্তু জল নেমে গেলে তারপর দেখবেন অল্প একটু হয়ে যাবে। এইভাবেই আমি কাজ করে থাকি সংসারে। কি করব, ভালো না লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। সংসারের কাজ তো করতেই হবে। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে পটলের তরকারি, চাল কুমড়োর ঘন্ট, ডাল, টক ডাল, আর ওই ভাত হয়েছে, আর আলু আলু উঠছে, আলু ভেজেছি, আর আবার আলু সিদ্ধও করেছি। ও কাজ করতে ইচ্ছা না করলেও আমার করতেই হবে, এগুলো তো ব্যবসা। যার যেরকম ভালো লাগবে সেরকমই সে নেবে, কি ভালো লাগছে না বললে হবে না। এই যে এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম, এই যে বাসনগুলো সুন্দর করে সকালের বাসন মেজেছিলাম, যে ওগুলো গুছানো হয়নি। কাজ করতে থাকলে দেখবেন আবার এনার্জি চলে আসে অটোমেটিক। এই যে তারপরে মশলার কৌটাগুলো সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। সংসার ভালোবেসে সুন্দর করে না গুছালে সে ভালো লাগছে না বললে হবে না। এইগুলো পুরো তেল কাজটা হয়ে যাবে। কাজ সুন্দর করে যদি সংসারে কাজ না করি, ও তেল কাজটা অবস্থায় রেখে দিলে আমারই করতে হবে। ওই জন্য আমি সেরকম সঙ্গে সঙ্গে করে দিয়ে যে গ্যাসটা তারপরে পরিষ্কার করবো। সে একটু সাবান আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নেবো, সার্ফ জল দিয়ে। আর আজকে পারিনি, শরীরই ভালো লাগছিল না, তাও আপনাদের সাথে যেটুকু পারলাম ব্লগটা শেয়ার করলাম। বন্দর থেকে তো অল্প একটু শেয়ার করলাম। শনি রোববারে এত চাপ হয়ে গেছিলো, ওইটা আর সোমবারে আমার রান্নাই করতে ইচ্ছা করছিল না। এই যে ভালো করে তেল কাজটাটা উঠিয়ে দিলাম, মনে হচ্ছিলো যে খালি এইটুকু করে আজকে আর করবো না। তারপরে অনেক কাজই করেছি, তারপর টাইলসগুলো আবার সার্ফ দিয়ে ঘষেছি। নিজের সংসার যদি পরিষ্কার না রাখি তা কে করে দেবে, আমারই তো করতে হবে। বড় ঘর দুটো মেয়েটা করে দেয়, রান্নাঘরটা বেশি ম্যাক্সিমামটাই আমি করি। কেন, রান্নার শনি রোববারে এত তেল কাজটা হয়, এমনি রোজই হয়, তাও আমি একটু পরিষ্কার করি বলে তার জন্য তেল কাজটাটা বেশি বসে না। একবারে যদি সব নিয়ে বসি তাহলে ওইটা উঠাতেও খুব কষ্ট হবে। তারপরে চলে যাবো যে বাসন মাজতে, ওই গ্যাসের ইয়েগুলো মেজে নেবো। মেজে নিয়ে সুন্দর করে রেখে ধুয়ে করে দেবো। আজকে আপনাদের সাথে বেশি বাসন মাজাটা শেয়ার করলাম, দেখেন কত বাসন হয়েছে।
কী করবো, এত বাসন তো কাজের লোক মাজতে যাবে না, আর কাজের লোকের ভরসায় একবার মেজে দিয়ে যাবে ও, আর তারপরে তো আমারই মাজতে হবে, ওর জন্য আমি কাজের লোকটা রাখি না। এই যে সুন্দর করে তারপরে বাসন মাজবো আর ধোবো। নিজের কাজ করতে ভালোও লাগে, আর যেদিন ভালো লাগে না একদিন দুদিন হতেই পারে শরীরে, এত রান্না করে বাসন মাজতে একটু কষ্টই হয়। আবার এক এক সময় যখন ব্যবসা কম থাকে তখন তো আবার খাটনিটাও কম থাকে, যখন বেশি থাকবে তখন তো একটু করতেই হবে। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আপনাদের ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্টও করেন না, আমি বুঝতে পারি না যে ভিডিওটা ভালো হচ্ছে নাকি। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে, আপনাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা করে ফেলেছেন তাদের জন্য ধন্যবাদ, আমার থেকে ধন্যবাদ। আপনার প্লিজ একটুখানি দেখুন ভিডিওটা, তাহলে আমার খুব উপকার হবে। তা আপনারা না দেখলে আমি কোনো দিনই ইউটিউবে একটুও জায়গা করে নিতে পারবো না। আপনারা এই আমার ভরসা। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো, এইভাবেই আমি সংসারের কাজ একটার পর একটা করতে থাকি। তাও মেয়েটা আমার অনেক হেল্প করে, আমার বড় করে, মেয়েও করে। মেয়েটা ওই বড় ঘর দুয়ার সুন্দর করে ও টাইলসগুলো ঘষে দেবে, বড় ঘরের টাইলসটা সুন্দর করে সার্ফ দিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করে দেবে। আমরা ওইভাবেই কাজ করি, না হলে কেউ বলবে না যে আমাদের ঘরে হোম ডেলিভারি করি। আমরা রোজই পরিষ্কার করতে থাকি, ঘরের কাজের মতনই করি, না করলেও তেল কাজটা হয়ে যাবে। এই যে তারপরে রান্নার ন্যাকড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো ধুয়ে দিই, নাহলে প্রচণ্ড তেল কাজটা হয়, পরের দিন আর কাজ করা যায় না। আমি আবার নোংরা কাজ করতে পারি না, আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে কাজ করবো। একটু দেরি হচ্ছে হোক, কাজ করব তাড়াতাড়ি, কিন্তু কাজটা পরিষ্কার হবে। দেখলে মনে হবে কি পরিষ্কার হচ্ছে না, কিন্তু পরিষ্কার করেই করি। এই যে সুন্দর করে কেচে ধুয়ে নেব। যত সংসার পরিষ্কার রাখবেন তত দেখবেন ঘরে লক্ষ্মী বাস করবে, আর যত নোংরা থাকবেন ঘরে, নোংরা রাখবেন, তত ঘরে লক্ষ্মী প্রবেশ করবে না। ওই জন্যই, আর ব্যবসা তো ঘর দুয়ার পরিষ্কার রাখতেই হয়, না হলে নোংরাভাবে আমি থাকতে পারি না। এই যে নিচের টাইলসটা ভেবেছিলাম ঘষবো না, ওই যে যেখানে চালের কৌটা ডালের কৌটাটা রাখি, ওই দেখুন সার্ফ, মেয়েটা ঘরটা মুছেছে যেই সার্ফ জল দিয়ে, আমি ওই ব্রাশটা দিয়ে সুন্দর করে দেখুন ঘষে দিয়েছি, কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। যেটুকু পারি অল্প অল্প করে রোজই একটু একটু করে করতে থাকি, একবারে নিয়ে বসলে খুব কষ্ট হয়, এই জন্যে আমি একটু একটু করে করতে থাকি। রান্নার পরে এতগুলো কাজ করা সম্ভবও হয় না, রান্না করার পরে তো গা ছেড়ে দেয়, কোনো কাজই করতে ইচ্ছা করে না। একটু বসি, তারপরে আস্তে সুস্তে এই কুচকাচ কাজগুলো করি। তারপরে এই দেখুন ওখানে ময়লার ডাস্টবিনটা যেখানে রাখি সেই জায়গাটাও ঘষবো, গ্যাসটা শেষ হলে দেখি ওই ফাঁকাটাও সুন্দর করে ঘষে দেবো। এই জায়গাটা এত নোংরা হয়, ময়লার ডাস্টবিনটা রাখি তো প্রায়ই ঘষা হয়, ওই স্কচব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে নেবো, ঘষে ওই টাইলসগুলোও ঘষে নেবো। ওই যে এটুকু পারি একটু একটু কাজের মধ্যে যদি একটু একটু করে পরিষ্কার করা যায়, তাহলে দেখবেন ঘর দুয়ার পরিষ্কারই থাকে। আর যদি ওরমভাবে ফেলে রাখবেন তাহলে ঘর দুয়ার ওরম পড়ে থাকবে, চিট হয়ে যাবে, আর একদিনে করতে খুব কষ্ট হবে। সুন্দর করে একটু একটু করে যদি করে নেওয়া যায়, তাহলে দেখবেন সুন্দরভাবে কাজটা উঠে যায়। আর ওই একবারে নিয়ে বসলে দেখবেন শরীরে অধৈর্যও লাগবে, কাজ করতেও ভালো লাগবে না। আমি ওই জন্য যেটুকু পারি একটু একটু করে কাজ করি, ওই একবারে কাজ করে হয় না। আমি এর মধ্যে দিয়ে মোবাইলেরও কত কাজ করি, বিকালে রান্নার চ্যানেলে এডিট করি, এইটা এডিট করি, অনেক কুচকুচ করে কাজ করতে থাকি। এখন তো বিকালেও রান্না করি, বিকালেরটা শেয়ার করি না। এই সারাদিনই আমার মোটামুটি কাজের উপর দিয়েই যায়। একদিকে ভালো, কাজ নিয়ে থাকলে দেখবেন ভালোও লাগে, মনটাও ফ্রেশ থাকে। এই যে সুন্দর করে এইটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে রান্নাঘরটা মুছে নেব। মেয়েটা দুটো ঘর পরিষ্কার করে দেয় বলে, এখন মেয়ে বড় হয়েছে বলে আমার আর অত অসুবিধা হয় না, নাহলে তো এগুলো সব আমারই করতে হতো। এই যে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আগে করেছি, আগে তো সব নিজেই করতে হতো, এখন মেয়ে বড় হয়েছে একটু আমাকে হেল্পও করে। মেয়ে থাকলে দেখবেন কষ্টটাও কম হয়, ও অনেক কাজ আমার হেল্প হাতে হাতে আগিয়ে দেয়। পড়াশোনা তো হয়ে গেছে, এখন কী করবে, ঘরের কাজগুলো আমার সাথে সাথে আগিয়ে দেয়।
এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। তারপরে এই দেখুন রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটু একটু করে পরিষ্কার করলেই ভালো থাকে। এই যে দেখুন আজ এখন কি জবা ফুল ফুটছে। অম্বুবাচীতেও তো পুজো দেওয়া যায় না, ওর মধ্যে আবার কাপড়ও কেচে নিয়েছি। যে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। দেখলেন তো, এই টাইলসগুলো ঘষলাম সুন্দর করে। রান্না করে নিলেই তো হয় না, পরে অনেক ক্ষুদ্র কাজ থাকে। ঘর দুটো মেয়েটা পরিষ্কার করেছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগছে নাকি। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। দেখেছেন কি সুন্দর জবা ফুল ফুটেছে। এখন দেওয়া যাবে না, অম্বুবাচী চলছে না, ওই জন্যেই। কত জবা ফুল হয়েছে, 4টে না 5টা ভালো জবা ফুল দিচ্ছে। ওর মধ্যে আবার কাপড়ও কেচে নিয়েছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।